হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? কোনস লাইফস্টাইলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার রথের স্পেশাল মেনু। এখানে রয়েছে ভাত, এটা হচ্ছে ডিম কষা, এখানে রয়েছে পেঁয়াজি, আর এই দুটো হচ্ছে ওই মাছের বড়ার কি বলে, মাছের ডিমের বড়া আর কি। এখানে রয়েছে দুটো পাঁপড় ভাজা, এখানে রয়েছে আম, আর এটা হচ্ছে ডাল। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের খাওয়াটা আমরা শুরু করে নিই। অনেকগুলো মেনু রয়েছে, তাড়াতাড়ি করে খাওয়াটা শুরু করে নিই, বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না। তো ডালটা প্রথমে নিয়ে নিই। আজকে ডিমটা বাদে সবগুলোই আমার মাই করে দিয়েছে। ডিমটারও কাটাকুচি সব মাই করে দিয়েছিল, করেছি শুধু আমি, মানে রান্নাটা করেছি শুধু আমি। এটার তলায় চাপা পড়ে গেছে। রথটা আজকে, বাট আমি এই ভিডিওটা দেবো আগামীকাল। কেননা আপনারা তো জানেনই যে আমি রোজ 4:30টার সময় ভিডিও দিই। তো খেয়ে দিয়ে উঠে সাথে সাথে ভিডিও পোস্ট করাটা খুব মানে হেক্টিক হয়ে যায়, হয় না, ওই দিন একটা দিনে হয় না। আর আমি টাইমটাকে একটু মেনটেন করার চেষ্টা করি। রোজ 4:30 দেওয়া মানে আমি রোজ 4:30তেই দেওয়ার চেষ্টা করি, যার জন্যই আর কি আগের দিনের ভিডিওগুলো আমি দিই। আর রথের স্পেশাল মেনুতে পেঁয়াজি আর পাঁপড় ভাজা থাকবে না, তা কি হতে পারে? আমটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মানে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নি। এটাও খাবো, বাট একটু পরে, খাওয়াটা শেষ হয়ে যাওয়ার পর।
আগে জানেন তো, এখন আমরা ছোট ছিলাম তখন পাড়ায় যতগুলো বাচ্চা ছিল সবাই আমরা রথ নিয়ে বাইরে বেরোতাম, কিন্তু এখন রথ টানার বাচ্চাদের পরিমাণ অনেক কমে গেছে। মানে অনেক এমন বাচ্চা রয়েছে যারা এখন আর রথ টানে না। রথ টানারই ক্রেজটা আমাদের সময় যতটা ছিল এখন এই মোবাইল কম্পিউটার হয়ে অনেক কমে গেছে। তাছাড়া এখন জায়গাও কমে গেছে বলতে পারেন অনেক। আগে তো প্রচুর এরকম খোলা মাঠ ঘাট ছিল, এখন তো কিচ্ছু নেই, সব বন্ধ। আমাদের এখানে যে কটা মাঠ ছিল কোনোটা কনস্ট্রাকশন হয়ে গেছে, কোনোটা স্কুল তৈরি হয়ে গেছে, কোনো মাঠে বাউন্ডারি দিয়ে দিয়েছে, ঢুকতে দেয় না, বাচ্চাদের খেলতে দেয় না। খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আমরা তো সারাদিন মাঠেই পড়ে থাকতাম, খেলাধুলা করতাম। মায়েরা লোডশেডিং হয়ে গেলে মাঠে বসে গল্প আড্ডা মারতো। এখন কিচ্ছু না। বাচ্চাদের খেলার জায়গাই নেই। খুব খারাপ লাগে। আমরা মাঠে খেলতাম, পড়তাম, ছুটতো, কাঁদতাম। মা রোজ আমার ফটকিরি নিয়ে বসে থাকতো, আমি বাড়ি ফিরবো আমার কাটা জায়গাতে ফটকিরি লাগাবে সেজন্য। এখন এসব আর কিচ্ছু নেই, বাচ্চাগুলো সব বাড়ি। আমরা জানেন তো যবে পুরী বেড়াতে গেছিলাম তখন আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি। সেটা আমরা অবশ্য জেনেই গেছিলাম, কেন ওই টাইমটাতে সবার টাইম হচ্ছিল সেজন্য। ওই টাইমটা ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন, যার জন্য মন্দিরে গিয়ে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি, এমনি পুজো দিয়ে এসছি। আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন ছিল স্নান যাত্রা, তারপরের দিন তো মনে হয় জগন্নাথ দেবের জ্বর আসে,
যাই হোক, আজকের এই বছরের রথে আমার বাইরে বেরোনো এখন আর হচ্ছে না, কারণ আমার বাচ্চা এতই ছোট, সে এখন রথ টানতে পারবে না। পরের বছর আমি ঠিক বের করবো ওকে। দারুণ খেলাম। এত ভাজাভুজি দিয়ে খেতে কার না ভালো লাগে বলুন তো? খুব গন্ধ বেরোচ্ছিল বললাম না, দেখা যাক খেয়ে কেমন মিষ্টি। দারুণ মিষ্টি। আমার আটি খেতে হেভি লাগে। আপনারা কারা আমের আটি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। আপনাদের অবশ্যই আমার ভিডিও ভালো লাগবে, আমি এই বিশ্বাসটা রাখছি। তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, তার সাথে লাইক এবং কমেন্টটাও কিন্তু করতে ভুলবেন না।
তাহলে দেখা হচ্ছে আবার আগামী দিনে নতুন কোনো মেনু নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।